আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে রিজেকশনের সংখ্যা বাড়ছে এবং আপিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে কি আপডেট আছে? নাম্বার অফ ইউকে অ্যাসাইলাম সিকার্স তারা ওয়েট করছে অ্যাপিলের জন্যে, যেটা এখন মূলত বেড়ে গেছে 500% ইন লাস্ট 2 ইয়ার্সে। এবং রিফিউজি কাউন্সিল তারা অ্যানালাইসিস করেছে এবং মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে যে স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে, ফিগার রিলিজ করা হয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে 41,989 কেসেস যেটা ইন ব্যাকলগ অফ ট্রাইব্যুনাল কোর্ট, মানে 41,000-এর বেশি অ্যাপিল মূলত ব্যাকলগে পড়ে গেছে এবং ট্রাইব্যুনাল কোর্টে পেন্ডিং আছে। তো এই যে নাম্বারটা, দ্য নাম্বার অফ অ্যাসাইলাম সিকার যারা তারা মূলত লেফট ইন লিম্বো, কারণ হচ্ছে যে তাদের যে অ্যাপিল এগেনস্ট রিজেক্টেড অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সেটা অনেক অনেক বেড়ে গেছে এবং এখন সেটা নিয়ারলি 500% ওভার 2 ইয়ার্স। লাস্ট 2 ইয়ার্সে এটা 500% বেড়ে গেছে, 500%। এবং এটা মূলত পুটিং রিনিউড প্রেশার অন দ্য ট্যাক্স পেয়ার। এবং এটা মূলত রিফিউজি কাউন্সিল তারা এটা অ্যানালাইসিস করে এটা তারা পেয়েছে। তা ফিগার যেটা রিলিজ হয়েছে বাই দ্য মিনিস্ট্রি অফ জাস্টিস, তো সেখানে দেখা যাচ্ছে যে দ্য এন্ড অফ 2024-এ 41,987 অ্যাসাইলাম অ্যাপিল ইন দ্য ট্রাইব্যুনাল কোর্টে ব্যাকলগে আছে। এটা মূলত বেড়েছে 7,173 at the start of 2023-তে। In the last 3 months of 2024-এ সেখানে 12,183 অ্যাপিলস লঞ্চ করা হয়েছে ফলোয়িং স্টেপস টেকেন বাই দ্য লেবার গভর্নমেন্ট। এবং এটার কারণ হচ্ছে টু স্টার্ট অ্যাসাইলাম ডিসিশন মেকিং ওয়েন ইট অ্যারাইভড ইন অফিস। তাদের অফিসে মূলত কোনো অ্যাসাইলাম কেস আসলেই সেটার উপরে তারা ডিসিশন নেবে। এইভাবেই মূলত 12,000 অ্যাপিল মূলত লঞ্চ করা হয়েছে। দ্য টোটাল নাম্বার অফ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাপিলস এগেন্স্ট ডিসিশন লঞ্চ করা হয়েছে অ্যাট দ্য ফার্স্ট ট্রাইব্যুনাল ইন 2024-এ। এটা আরও বেশি ইনক্রিজ হয়েছে বাই 71% ইয়ার অন ইয়ার। এবং এটা ইট ফলোজ ইনক্রিজ ইন রিফিউজাল, তার মানে রিফিউজাল কিন্তু বাড়তেই আছে। কারণ হচ্ছে গ্রান্ট রেট ফর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইন 2024-এ এটা মূলত ফেল টু 47%, 47%-এর নিচে মূলত এটা চলে গেছে। তার মানে যে গ্রান্ট রেট কিন্তু কমে গেছে, রিফিউজালের কিন্তু বেড়ে গেছে। তো চ্যারিটি অর্গানাইজেশন তারা হোম অফিসের যে এফোর্ট এই অ্যাসাইলাম ব্যাকলগ ক্লিয়ার করার ব্যাপারে তারা বলছে যে বাই হায়ারিং নিউ কেস ওয়ার্কার্স অ্যান্ড শর্টেনিং ইনিশিয়াল ইন্টারভিউস হ্যাজ রেজাল্টেড ইন এ রাইজ ইন এরর্স অ্যান্ড অমিশন। তারা বলতে চাচ্ছে যে রিফিউজি যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো এবং এগুলো ট্রিগার করছে অ্যাপিলে, এটার কারণ হচ্ছে যে নিউ কেস ওয়ার্কার তারা হায়ার করছে এবং তারা ইন্টারভিউ টাইম এটা কমিয়ে আনছে এবং এর কারণে মূলত এই এরর এবং অমিশন হচ্ছে এবং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হচ্ছে। তো এই এবং অ্যাট দ্য এন্ড অফ 2024-এ দেখা যায় 38,079 পিপুল তারা মূলত অ্যাকোমোডেট হয়েছে ইন হোটেলস বাই দ্য হোম অফিস। এটা অফিসিয়াল তারা বলতে চাচ্ছে। তার রিফিউজি কাউন্সিল তারা এস্টিমেট করেছে ইফ দোজ মেম্বার্স ওয়ার টু রিমেন দ্য সেম থ্রু আউট 2024, মানে 2024-এ যদি তারা হোটেলে থাকে ওই পরিমাণ 38,079 পিপল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যানুয়াল কস্ট মূলত কুড রিচ নিয়ারলি 1.5 বিলিয়ন পাউন্ড মূলত একটু বেশি। এবং এটার কারণ হিসাবে ব্লেম করা হচ্ছে ঋষি সুনাকের সময়কালীনে মূলত এই অ্যাপিলগুলো বেশি মূলত ট্রিগার করেছে
এবং এটা কারণ হিসাবে বলেছে যে ঋষি সুনাক বলেছিল যে 90,000 যে অ্যাসাইলাম ক্লেম আছে এগুলো মূলত এন্ড অফ 2023-তে তাদেরকে ডিসিশন নিতে হবে এবং এবং বলেছিল যে ইন্টারভিউর যে লিমিট এটা 2 ঘন্টা বেশি হতে পারবে না, 2 ঘন্টার ভিতরে ইন্টারভিউ নিয়ে মূলত ডিসিশন নিতে হবে। তো যে কারণে এই যে রিফিউজাল বেশি হয়েছে এবং সেটা মূলত কনজারভেটিভ গভর্নমেন্টের যে একটি আইন এসেছিল সেটা হচ্ছে ন্যাশনাল রিটার্ন বর্ডার অ্যাক্ট 2022, এটা আসার পরেই মূলত অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ বেশি হয়েছে এবং অ্যাপিল ট্রিগার করেছে বেশি। তো এই যে আমি যেটা বললাম এই যে এটা 16th মার্চের মূলত এই মূলত এটা যে রিপোর্টটা কিংবা যে নিউজটা আমি এই মুহূর্তে আপনাদেরকে জানালাম, এটা একটা জিনিস বোঝা যাচ্ছে যে ব্যাকলগ মূলত কমানোর জন্য তড়িঘড়ি করে ডিসিশন নেওয়া হচ্ছে এবং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে এবং সেটার কারণে মূলত অ্যাপিল ট্রিগার করছে এবং অ্যাপিল লঞ্চ করা হচ্ছে এবং 500% অ্যাপিল মূলত বেড়ে গেছে, ব্যাকলগে পড়ে গেছে ইন লাস্ট 2 ইয়ার্স। ধন্যবাদ।